দেশে গণতন্ত্রের চর্চা না হওয়াটা খুবই দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আশা প্রকাশ করেন, তরুণদের রাজনীতিতে উল্লেখযোগ্য অংশগ্রহণ ভবিষ্যৎ বাংলাদেশকে অনেক বেশি সমৃদ্ধ করবে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হাসিনার মতো নানা বয়ানের নির্বাচন নিয়ে কারসাজি চলছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে সব কথা বলেন তারা। আরও জানাচ্ছেন আব্দুল আহাদ। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অভিযোগ করেন, প্রশাসনিক স্থবিরতার কারণেই মব কালচারের প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য দল থেকে প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও প্রশাসন কোনো সহযোগিতা করছে না। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে এখন পর্যন্ত পুলিশ প্রশাসন খুব একটা সক্রিয় হয়নি, বরং কোনো কোনো ক্ষেত্রে কেউ কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে কলকাঠি নাড়ছেন বলে স্পষ্টত প্রতীয়মান হয়। জানতে পেরেছেন। এদিকে বাংলা একাডেমিতে গণমাধ্যমের স্বাধীনতার প্রধান অন্তরায় কি শীর্ষক বিতর্ক প্রতিযোগিতার অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশের মানুষের জন্য আগামীতে সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন, অনেকেই মন খারাপ করছেন, ভালো রাখছেন। আমি সবসময় খুব আশাবাদী মানুষ, বয়স আমার অনেক, কিন্তু আমি আশাবাদী মানুষ। আমি মনে করি যে এর পরে ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে, এবং আমাদের এই ছেলেরা যারা আজকে এত চমৎকার অনুষ্ঠান করছে, এত চমৎকার চিন্তা করছে, এত চমৎকার ভাবছে দেশ নিয়ে নিজেকে তৈরি করার জন্যে, সেখানে নিঃসন্দেহে আমার ভবিষ্যৎ অত্যন্ত ভালো। আমি ভবিষ্যৎকে ব্রাইট দেখি, আমি উজ্জ্বল। ভিন্ন মত থাকলেও অন্যের মতকে প্রাধান্য দেওয়ার তাগিদ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বিশ্বাস করি যে আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত একটা ডেমোক্রেসি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।